গুড মর্নিং মাই লিটল ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? কি করছো? বাপরে, দেখছি না, দিস ইজ দ্য কাউ ওয়ার্ল্ড। গরুর রাজত্ব এগুলো, মানুষের কোনো দামই নেই, যা দাম আছে সব গরুদের। আপনারা দেখতে পাচ্ছেন চাকদার ট্রাফিক। করোনার সময়ে কত লোক বাইরে ঘুরে বেড়াচ্ছে, দেখে এমন মনে হচ্ছে যেন কিছু হয়নি, সব নর্মাল। ট্রাফিক দেখো। Two days before I talked to a shopkeeper. I said this all are just good jobs and I don't believe in them. Yes, he said that. I said, okay boss, I don't want to be in conversation with you. I should leave right now. He was not using any mask. He was not using sanitizer, no gloves, nothing. Not even a shirt. My God. By the way, আমি আপনাদের বলে দিই, সরি আপনাদের বলবো না, বিকজ the more people will be watching this are in between the age of maybe 20 to 30 maximum. There will be very less people above 30. আচ্ছা, অন্য কিছু বলার আগে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই আপনাদেরকে। না, আপনাদের বলবো না, তুমি বলবো সবাইকে, ওকে? বিকজ আই বিলিভ দ্যাট যে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে অর যে এই চ্যানেলের ভিডিও দেখবে, অল অফ দেম উইল বি মাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স। এই জায়গাটার ব্যাপারে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এটা আপনাদেরকে ফেরার সময় বলবো, এক্স্যাক্টলি দেখিয়ে দেখিয়ে বলবো, ওকে? সো অন্য কিছু বলার আগে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই আপনাদেরকে। আমার নাম হচ্ছে কৌস্তব দত্ত। আমি একটা ছোট্ট শহরে থাকি যেটার নাম চাকদা। এই শহরটা কলকাতার থেকে 65 কিলোমিটার উত্তরে। ইয়েস। আর আমি যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন, এই রাস্তাটা হলো চাকদা বনগা রোড। এই রাস্তা দিয়ে আপনি সোজা চলে গেলে বাংলাদেশে পেট্রোপোল বর্ডারে গিয়ে উঠবেন। আর সামনে যেই মোড়টা আসছে এটা হলো চাকদা চৌরাস্তা। এখান থেকে আপনি ডান দিকে চলে গেলেন কলকাতা চলে যাবে, বাঁদিকে চলে গেলে সোজা শিলিগুড়িতে গিয়ে উঠবেন। আর আমি যে বাইকটা চালাচ্ছি, দিস ইজ এ 2012 CBR 150R. Yeah, I bought it in the first lot when the bike was released. I bought it after a few months maybe, and there will be a little surprise coming. As you can see, the civic volunteers are doing their job pretty well. They are controlling the traffic. If they are not there, this place will be a war zone. Okay, let me go slowly. Okay, nice, very good. দারুণ দাদা, দারুণ। ফেসটা দেখালাম না, লজ্জার ব্যাপার। আমার যেখানে আসার ছিল আমি চলে গেছি, এখন পড়াশোনা হোক, দেন সি ইউ গাইস এগেন। I believe nothing completes without a proper story. Whatever you do, that is basically a story, right? So if I am showing a video to you, আমি যদি একটা ভিডিও দেখাই তোমাদেরকে, so basically there has to be a good, I would say, but if it is not good, it has to be at least some interesting stuff. So তোমরা দেখে যেটা দেখে অ্যাটলিস্ট একটু মজা পাবা, একটু অল্প একটু, এইটুকু। যদি চাকদা থেকে কেউ দেখছো এই ব্লগটা, এমন কেউ থাকো, নট ইভেন চাকদা, যদি ওয়েস্ট বেঙ্গল থেকে, আরে না, নট ইভেন ওয়েস্ট বেঙ্গল, ইফ ইউ আর এ বেঙ্গলি অ্যান্ড ইউ আর ওয়াচিং দিস, যদি তুমি বাঙালি হও আর তুমি এটা দেখো ব্লগটা এখন এই মুহূর্তে,
তুমি আমার সাথে বাইকটা চালাচ্ছ, তাহলে তুমি প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। একটু ভাইকে একটু সাপোর্ট তো দেখাও। তুমি যদি আমার ছোট হও তাহলে বড় দাদাটাকে একটু সাপোর্ট তো দেখাও, একটু লাভ দেখিয়ে দাও, একটু ভালোবাসা ছড়াও চারিদিকে, একটু সাবস্ক্রাইব করো, কি যায় আসে, ফ্রি তো। আর বাঙালিদের ফ্রিয়ের জিনিস বেশ ভালোই লাগে। আই নো দ্যাট, বিকজ আমারও ভালোই লাগে ফ্রিয়ের জিনিস। ইউটিউব যদি এখন সাবস্ক্রিপশনের জন্য টাকা দিতে বলে, just like you need to give $10 to subscribe to a channel or $5, none of the people are going to subscribe. And সেখানে আরও এমন পাবলিকও আছে যারা ইউটিউব দেখা বন্ধ করে দেবে যদি সাবস্ক্রিপশন করে দেয়। I bet you. তো গাইস, আমি এখন যাচ্ছি একটা কাজে, ছোট কাজ না অ্যাকচুয়ালি, একটু ইনফরমেশন কালেক্ট করতে। এত সারপ্রাইজ কার্ড খেলা একদমই ঠিক না। ঠিক আছে, তোমরা বলো তো আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি, যদি চাকদা থেকে দেখে থাকো বা কেউ চেনো এই রাস্তাটা, কমেন্ট করে বলো দেখি কোথা দিয়ে যাচ্ছি আমি এখন। চাকদার পরিবেশ, চাকদার আবহাওয়া বেশ ভালো। সকাল থেকে তো কোনো কথা হবে না বস, বিন্দাস ওয়েদার, বাট ইটস হিউমিড। ফ্যানের তলায় না থাকলেই ঘাম শুরু। Ouch. That reaction. It's দারুণ লাগে না এরকম কাজ দিয়ে রাস্তা ঢাকা থাকলে? আমার তো দারুণ লাগে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। দাঁড়াও এক মিনিট। ওরে বাবা রে, এই রাস্তা দিয়ে গাড়ি ফাড়ি ভয়ঙ্করভাবে চলে, সো ইউ হ্যাভ টু বি এক্সট্রা কশাস। বেসিক্যালি নট বাই দিস রোড, whenever you are riding you have to be cautious, and at least when you are riding on highway you have to wear proper gears. Though I am not wearing my gloves, but I am wearing proper helmet and everything else. So guys, you have guessed it right, this is basically the place. Hey guys, so যা ইনফরমেশন নেওয়ার ছিল সেগুলো সব নেওয়া হয়ে গেছে। এখন সোজা বাড়ির দিকে যাব না, তার আগেও একটা ছোট কাজ আছে। কিন্তু সো গাইস, যেটা বলছিলাম, এই রাস্তাটা কেন এত ইন্টারেস্টিং। সো এখানে দেখো এপ্রিলিয়ার শোরুম। আই ডোন্ট নো দ্যাট ইফ ইউ হ্যাভ সিন দ্যাট অর নট। যারা চাকদায় থাকে তারা তো অবভিয়াসলি জানেই এটা, কিন্তু যারা চাকদায় থাকে না, যারা চাকদার বাইরে আছে, কিন্তু যারা বাঙালি অর নন বেঙ্গলি, যারা এই ভিডিওটা এখন দেখছে, এটা তাদের জন্য। আপনাদের ওখানেও কি এমন আছে? আমাকে প্লিজ জানাবেন কি, সেটা আমি এখনই দেখাচ্ছি। এই রোডটার ওপরে চাকদার যতগুলো বাইকের দোকান আছে, সেকেন্ড হ্যান্ড অর ফার্স্ট হ্যান্ড অর বড় বড় কোম্পানির বাইকের শোরুম, সব এই একটা রাস্তার ওপরেই। দিস ইজ সুজুকি শোরুম, দিস ইজ এ বাইক পয়েন্ট। এটা হলো টিভিএসের শোরুম, এটা হিরোর শোরুম, সাথে ইয়ামাহার শোরুম। এটা আরেকটা টিভিএসের শোরুম।
I hope you could see that. To be honest, this is my first motovlog actually in Bengali. এটা Honda showroom. সো গাইজ, যেটা বলছিলাম, এটা বেসিক্যালি আমার ফার্স্ট বাংলায় মোটোভ্লগ। I used to vlog in Hindi and English, but I think now, from now on, I will be vlogging in Bengali and English because I think Hindi is not my thing. And আমি তাদের উদ্দেশ্য করেই ব্লগটা বানাতে চাই না অ্যাকচুয়ালি। আমি বাঙালিদের, আমি আমাদের বাংলার আমার ভাইদের দাদাদের জন্য ব্লগগুলো বানাতে চাই, যারা অ্যাটলিস্ট ব্লগটা দেখে হাসবে, একটু হলেও মজা পাবে। এখন আমার মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামতে চলে যায়, তো বাড়ি যাওয়াটাই মঙ্গল। চলো। কিরে, খেয়ে আছে নাকি দিনের বেলা? ওকে, স্টার্টেড রেইনিং। Okay, it stopped raining. Like magical weather, magic, total magic. যখন তখন বৃষ্টি নামে, যখন তখন বৃষ্টি থেমে যায়। এটাই তো নদিয়ার মজা, বিশেষ করে চাকদা, কল্যাণী, এইরকম জায়গাগুলোর। যখন তখন বৃষ্টি নামে, যখন তখন বৃষ্টি হয়, যখন তখন রোদ হয়, যখন তখন মেঘ করে, যখন তখন ঝড় শুরু হয়ে যায়। এখানে সব কিছু যখন তখন হয়, কোনো কিছু বলে আসে না। করোনাও এতদিন ছিল না, হঠাৎ করে না বলে প্রচুর করোনার কেস হয়ে গেছে। গাড়ি চড়তে চড়তে স্মোক করছে, দেখতে পাচ্ছ তোমরা?